নমস্কার বন্ধুরা, আমি আজকে চলে এসেছি একটা ভিডিও নিয়ে। সেই ভিডিওটা হচ্ছে আজকে হেয়ার সিরাম নিয়ে পুরো ডিটেলসে জানাবো। আর হেয়ারের কেয়ার মানে হেয়ারের জন্য কি কি কেয়ার করা উচিত। আর আমরা অবশ্যই কিন্তু হেয়ার কেয়ারই বলুন বা স্কিন কেয়ারই বলুন, যাই বলুন না কেন, ভিতর থেকে আমাদেরকে আগে ঠিক করতে হবে। যদি ভিতর থেকে আমরা একদম হেলদি থাকি তাহলে কিন্তু ওপরে জাস্ট কয়েকটা জিনিস ইউজ করলেই কিন্তু খুব ভালো বেনিফিট পাওয়া যায়। ঠিক আছে, তো অবশ্যই আগে 70% আমরা শরীরের ভিতর থেকে ভালো থাকবো। সেটা কি কি খেলে কি কি করলে মানে ভিতর থেকে ভালো থাকা যাবে শরীরে। আর বাইরে থেকে তো আমরা যেগুলো আমাদের প্রোডাক্টগুলো আমাদের কোম্পানি যে লঞ্চ করেছে সেগুলো কিন্তু ভীষণ ভালো, হেলদি, ন্যাচারালভাবে তৈরি করা হয়েছে। প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সবগুলো ন্যাচারালভাবে আমাদের প্রাকৃতিক যে মানে প্রাকৃতিকভাবে তৈরি করা হয়েছে। আর এখানে কিন্তু এমন কোনো হার্মফুল কেমিক্যালস দেওয়া হয়নি যেগুলো কিন্তু শরীরের জন্য ক্ষতিকারক বা স্কিনের জন্য ক্ষতিকারক বা চুলের জন্য ক্ষতিকারক। প্রত্যেকটা জিনিস কিন্তু একদম নিখুঁতভাবে বানানো হয়েছে যাতে আমাদের স্কিন, চুল, নখের গ্রোথ থেকে শুরু করে স্কিনের কেয়ার থেকে শুরু করে হেয়ার কেয়ার, বডি কেয়ার, সব কিছু যা যা প্রোডাক্ট আছে প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু খুব হেলদিভাবে তৈরি করা হয়েছে। তাই জন্য আমি এখানে যে ট্রেনিংও নিয়েছি বা আমি নিজে প্রোডাক্ট যা কিছু এখানে আছে সব কিছু কিন্তু আমি নিজে আগে ইউজ করি, তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করি। তো অবশ্যই আপনাদের খুব ভালো লাগবে। এই প্রোডাক্টটা যদি ভালো লাগে অবশ্যই বুকিং করতে পারেন। আমার অল ওভার ইন্ডিয়ার মধ্যে প্রোডাক্ট ডেলিভারি হয়। ঠিক আছে, ডেলিভারি চার্জটা এক্সট্রা লাগবে। আর যদি আপনারা ওখানে যদি কোনো পিইউসি থাকে, পুরো অল ওভার ইন্ডিয়ার মধ্যেই কিন্তু পিইউসি পেয়ে যাবেন। পিইউসি থেকে কিন্তু প্রোডাক্ট নিয়ে নিতে পারবেন। ঠিক আছে, তো চলুন আমি হেয়ার কেয়ার নিয়ে বলতে শুরু করছি। কি কি আছে আমাদের হেয়ার কেয়ারের মধ্যে। হেয়ার যে সিরামটা আছে, হেয়ার সিরামটা কিন্তু লাগাতার 90 দিন লাগাতে হবে। আর 90 দিনের মধ্যে কিন্তু সকালে আর রাত্রিবেলা ঘুমানোর আগে অ্যাপ্লাই করে, চুলের মধ্যে অ্যাপ্লাই করার পর তারপরে কিন্তু ম্যাসেজ করে নিয়ে ওটা রাত্রিবেলা ঘুমিয়ে পড়বেন। সকালবেলা যদি মনে হয় যে শ্যাম্পু করার দরকার আছে তাহলে শ্যাম্পু করবেন, আবার নাহলে স্নান করার আগে লাগিয়ে নেবেন। লাগিয়ে নেওয়ার পর কিছুক্ষণ ম্যাসেজ করে মাথার মধ্যে থাকবেন, মানে রেখে দেবেন, তারপরে গিয়ে স্নানটা করে নেবেন। আর সপ্তাহে যদি 2 থেকে 3 বার শ্যাম্পু করেন তাতে কিন্তু ভীষণ ভালো থাকবে চুলটা। কোনো চটচটে যে ব্যাপারটা ওইসব তো থাকবেই না। আমাদের এটা কিন্তু কোনো তেলে ব্যাপারটা নেই যে মানে চুলের মধ্যে চটচটে যে ব্যাপারটা হবে ওরকম না। মানে অয়েল ফ্রি, মানে যে ম্যাসেজ করলে বুঝতে পারবেন। আমি নিজে ইউজ করছি, তো আমি একবার দেখিয়ে দিই হেয়ার সিরামটা কীরকম আমাদের। এই যে এটা দেখুন, এটা হচ্ছে আমাদের কিশোরের হেয়ার সিরাম। ঠিক আছে, এই হেয়ার সিরামটা হচ্ছে হেয়ার ফল কন্ট্রোল করে, হেয়ার গ্রোথ করতে সাহায্য করে, অ্যান্টি ড্যান্ড্রাফ। ঠিক আছে, আর এর মধ্যে ইনগ্রিডিয়েন্টস সবগুলোই জানিয়ে দেবো কী কী আছে না আছে। আমি একবার শুধু দেখাচ্ছি। দেখুন, এরকম ধরনের হয় তো ড্রপার। ঠিক আছে, আমি নিজে ইউজ করছি, আমার মিনিমাম 1 সপ্তাহ ইউজ করা হচ্ছে এটা। হ্যাঁ, দেখুন পুরো হোয়াইট কালার একদম। আর স্ক্যাল্পের মধ্যে এরকম চুলের মধ্যে দেবেন। আমাদের যেমন একটু হালকা হালকা চুল উঠে গেলে কিন্তু যদি সেইখানে যদি চুল আবার গজায় তাহলে কিন্তু ভীষণ ভালো। ঠিক আছে, আর বেশি টেনশন করবেন না যখনই চুল আঁচড়াবেন। বড় চিরুনির যে বড় যে মোটা চিরুনির এগুলো হয় সেগুলো দিয়ে আঁচড়াবেন। আর এরকম সিথি করে নেবেন, এরকম সিথি করে ফাঁকা করে নিয়ে তো তার মধ্যে অ্যাপ্লাই করবেন। ঠিক আছে, আমি জাস্ট এখন মোটামুটিভাবে দেখিয়ে দিচ্ছি। এটা আমি এখন ইভিনিং টাইমে আমি এখন ভিডিওটা বানাচ্ছি। এটা রাত্রিবেলা অ্যাপ্লাইটা করব। তার সাথে যদি একটু অল্প একটুখানি নিয়ে হাতের মধ্যে নেবেন, এরকম হাতের মধ্যে এরকম নিয়ে নেবেন। ঠিক আছে, নিয়ে এটা জাস্ট আইব্রোজের মধ্যে এরকম করে লাগিয়ে দেবেন। তাতে কিন্তু আইব্রোজে লাগালে কিন্তু আইব্রোজটা হতে অনেক সাহায্য করবে, মানে গ্রোথ করবে, যেখানে এটা হেয়ারের জন্যই। ঠিক আছে, আমাদের আইব্রোজের মধ্যে একটু হেয়ার সিরাম লাগিয়ে নিলে হেয়ার গ্রোথটা ভালো হবে। ঠিক আছে, তো এই আইডিয়াটা কিন্তু আমাদের কোম্পানি থেকেই দেওয়া হয়েছে। তো এরকম স্ক্যাল্পের মধ্যে এরকম দাগ এরকম করে, মানে এরকম ফাঁকাও করবেন, স্ক্যাল্পটাকে করে নিয়ে জাস্ট লাগিয়ে নেবেন। ঠিক আছে, তো আমি এখন অল্প করে এখন একটু লাগালাম। ঠিক আছে, পরে আবার ভালোভাবে লাগিয়ে নেব। তো এটা কিন্তু ইনগ্রিডিয়েন্টস
ইনগ্রিডিয়েন্টসগুলো এবার কি আছে জানাচ্ছি। আর কিছু ব্যায়াম আছে যেগুলো করলে ব্লাড সার্কুলেটটা ভালো হবে, তাহলে কিন্তু আমাদের চুল পড়ার সমস্যাটা অনেক মিটে যাবে। আর যদি কোনো গার্ডার, এমন ধরুন ওই মিষ্টির দোকান, অনুষ্ঠান বাড়ি, কোনো বাড়িতে যদি চাই, তো হঠাৎ করে খুব ভালো করে খোপা টোপা করে খুব সুন্দর বিনুনি করে অনেক ডিজাইন করে আমরা ক্লিপ আটকে মানে চুলটাকে বাঁধি, খোলার সময় কিন্তু আমরা তাড়াহুড়ো করে খুলে ফেলি। সেই ব্যাপারটা করবেন না। যতটা সময় দিয়ে চুলটা বেঁধেছিলেন ততটা সময় দিয়ে অবশ্যই চুলটা খোলার একটুখানি চেষ্টা করবেন, তাতে করে কি হবে, চুল বেশি উঠবে না। আর রেগুলার যদি 100টাও চুল ওঠে সেটা ভালো, কিন্তু মানে এটা কিন্তু কোনো খারাপ ব্যাপার না, এটা নর্মাল ব্যাপার, ঠিক আছে। তো 60 থেকে 100টার মতো চুল উঠতেই পারে, সেটা কোনো সমস্যা নয়। কিন্তু ওই জায়গাতে যদি আবার হেয়ার যদি না হয়, মানে একদমই যদি টাক করে যাওয়ার, মানে যেমন আমার এখানে দেখুন এই যে হেয়ার এগুলো সব হচ্ছে, ঠিক আছে, এই যে হেয়ারগুলো হচ্ছে, এই ধরনের যদি নতুন হেয়ার আসে তাহলে কিন্তু বুঝবেন যে তাহলে একদম স্কিন বা চুল আমাদের ঠিকঠাকই আছে, ঠিক আছে। তো চুল ওঠার সমস্যাটা একদমই মেটানো সম্ভব নয়, কারণ আমরা রেগুলারলি খাওয়া দাওয়া বলুন, জল খাওয়া বলুন, সেগুলো কিন্তু ঠিকঠাক করি না। কিন্তু অবশ্যই করা উচিত। আমাদের শরীরে প্রচুর পরিমাণে জল মানে খাওয়ার দরকার, যেটা হচ্ছে ওয়েট অনুযায়ী সেই মানে 2.5 লিটার 3 লিটার 4 লিটার এরকম জল খাওয়া উচিত। তো জল তো খাবেনই, তার সঙ্গে খুব ভালোভাবে ঘুমটাও দরকার। যদি আমরা প্রচণ্ড টেনশন করি কোনো কিছু বিষয় নিয়ে, তাতেও কিন্তু হেয়ার ফল হয়। আর অবশ্যই মনে রাখবেন যে স্নান করার সময় কিন্তু গরম জল মানে স্ক্যাল্পের মধ্যে যে দেবেন না, তাতে কি হয়, চুলের যে গোড়াটা একদম মানে ঢিলে মানে চুলটা উঠে যাওয়ার সমস্যা হয়, এটা গরম জল দিলে। অনেকেই জানেন এই বিষয়টা। আর আমাদের হেয়ার সিরাম সম্পর্কে আমি পুরোটা দেখাচ্ছি, দেখুন পুরো ভিডিওটা, ভালো লাগবে। আমাদের হেয়ার সিরামের মধ্যে যে ইনগ্রিডিয়েন্টস আছে, সেটা মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে রেডেনসিন আছে, আর একটা হচ্ছে অ্যানাজেন আছে। এই অ্যানাজেন হচ্ছে চুলের গোড়া থেকে মজবুত করে। আর অ্যালাইয়া টেনোবা, এটা হচ্ছে নতুন চুল হতে সাহায্য করে। তার সাথে আছে রোজমেরি অয়েল, জোজোবা অয়েল, ল্যাভেন্ডার অয়েল, আর আছে পেঁয়াজের বীজের অয়েল, বেদানা অর্ক দানা তার থেকে অয়েল, আর মেথির দানা সেটা থেকেও অয়েল এক্সট্রাক্ট বার করা হয়, বৃঙ্গরাজ অয়েল, ডিমেথিকন, আর গ্লিসারিন হচ্ছে নমি বজায় রাখতে, মানে নরম চুলটাকে সফট করতে সাহায্য করে। শ্যাম্পু করতে হবে স্ক্যাল্পের, অবশ্যই ভালো করে শ্যাম্পু করার পর স্ক্যাল্পের মধ্যে ওটা মানে চুলটা আমাদের শুকনো হয়ে যাবে, তারপরে কিন্তু এই হেয়ার সিরামটা লাগাতে হবে, ঠিক আছে। এটা হেয়ার সিরামটা লাগানোর জন্য মালিশ করতে হবে একটুখানি ভালো করে দিয়ে, ম্যাসেজ করে করে। আর অবশ্যই সারাদিনে সকালে একবার আর রাত্রে একবার ইউজ করবেন, ঠিক আছে। যেটা মেন মানে যে কথাগুলো, সেগুলোতে অবশ্যই কিন্তু এই হেয়ার সিরাম বলুন, শ্যাম্পু করা, কন্ডিশনার লাগানো, সব কিছু করার আগে কিন্তু অবশ্যই আগে আমাদেরকে শরীরের ভিতর থেকে ঠিক থাকতে হবে। সেটার জন্য হচ্ছে চিয়া সিড খেতে হবে, আখরোট খেতে হবে, প্রোটিনের মধ্যে টক দই, ডাল, লঙ্কা, সোয়াবিন, এগুলো কিন্তু প্রোটিন থাকে, ভিটামিন, মিনারেলস, তারপর হচ্ছে অ্যাভোকাডো, বাদাম, আখরোট, ভিটামিন সি, লেবু, আমলকি, কারি পাতা, কিনুয়া, সান্ত্রা, হ্যাঁ, আয়রনের মধ্যে পালক, মেথি, কুমড়োর বীজ, সূর্যমুখী বীজ, ব্রোকলি, কলা, ঠিক আছে। এইগুলো খেলে কিন্তু স্কিন কিন্তু ভীষণ ভালো থাকবে, চুল ভালো থাকবে, হেয়ার গ্রো করতে সাহায্য করবে, ঠিক আছে। তো এগুলো অবশ্যই খেয়াল রাখবেন, ঠিক আছে। ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আবার নতুন কোনো ভিডিও নিয়ে আমি চলে আসব। আমাদের যা যা প্রোডাক্ট আছে বা আমি যেগুলো জানি, যে সম্পর্কে আমার অনেক কিছু ধারণা হয়েছে, সেগুলো নিয়ে আপনাদের কাছে সব কিছু জানাবো। আর সবাইকে সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।